বিপিএল এর পারিশ্রমিক না পেয়ে বিসিবির দ্বারস্থ হলেন শাহিদ আফ্রিদি। ইমরুল কায়েসের কাছেই হার আবাহনীর। চিটাগাং কিংসের বিরুদ্ধে ঠিকমতো পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ করেছিলেন হোস্ট ইয়াশা সাগর ও অনেকজন ক্রিকেটার। এবার একই অভিযোগ করলেন শুভেচ্ছা দূত ও মেন্টর হিসেবে আসা শহীদ আফ্রিদিও। পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার জানান, তাকে চুক্তির মাত্র 19% পারিশ্রমিক দেওয়া হয়েছে। বারবার চেয়েও চিটাগাংয়ের মালিক থেকে অর্থ আদায় করতে পারেনি। দেশের শীর্ষ একটি অনলাইন সংবাদ মাধ্যমকে শহীদ আফ্রিদি বলেন, আমার সঙ্গে চুক্তি ছিল $1 লক্ষ। কথা ছিল বাংলাদেশে পা রাখার পর $50,000 দেওয়া হবে। টুর্নামেন্ট চলার সময় বাকি $50,000 দেবে, কিন্তু আমাকে মোটে $19,000 দেওয়া হয়েছে। কাল দেব, 2 দিন পর দেব, এসব বলে বারবার ঘোরানো হয়েছে। চুক্তি অনুযায়ী সব দায়িত্ব আমি পালন করেছি, টাকা দেওয়া হয়নি। সামিরের আচরণে হতবাক হয়ে গেছি, এমন কিছু আশা করিনি। বিপিএল চলাকালে জরুরি কাজে পাকিস্তান ফিরে যান আফ্রিদি। এরপর চুক্তি অনুযায়ী আবারও দেশে ফিরতে চান তিনি। আফ্রিদির অভিযোগ, ফেরার জন্য চিটাগাংয়ের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও বিমান টিকিট পাঠানো হয়নি। শাহিদ আফ্রিদি বলেন, টুর্নামেন্টের মাঝপথে আমি একটা কাজে দেশে ফিরে আসি। সামিরের সঙ্গে কথা ছিল 29 জানুয়ারি ফিরে যাব বাংলাদেশে, কিন্তু বারবার যোগাযোগ করার পরও তারা আর টিকিট পাঠায়নি। এখন তো সামিরের সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছি না। পাওনা না পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি লিখিত অভিযোগ দিয়েছেন আফ্রিদি। সেই চিঠির একটি কপিও দেখিয়েছেন তিনি। আফ্রিদি জানান, এতেও কাজ না হলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জানানো হবে। আফ্রিদি বলেন, 2-3 দিন আগে এটা আমি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে লিখিত জানিয়েছি। প্রয়োজন হলে আমাদের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের প্রধান উপদেষ্টাকেও লিখব। আফ্রিদি জানান, বাংলাদেশ ও বিপিএল এর ভাবমূর্তির কথা ভেবে এতদিন ব্যাপারটি প্রকাশ করিনি। পাকিস্তানি সাবেক তারকার অভিযোগ স্বীকার করেছেন চিটাগাং কিংসের মালিক সামির কাদের। তিনি বলেন, $21,000 মতো দেওয়া হয়েছে, বাকিগুলো পেয়ে যাবে। এমন তো নয় যে পাবে না, উনি তো আর ক্রিকেটার নন, ওনারটা উনি পেয়ে যাবেন। এখানে কোনো বিতর্ক নেই, যার যার তারা থাকতেই পারে। সামির কাদের চৌধুরীর দাবি, বিসিবি সভাপতিকে ব্যাপারটি আগে জানিয়ে রেখেছেন তিনি। অন্যদিকে ঢাকা প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুই হলো ফেভারিট ও বড় দল তকমাদারীদের অপ্রত্যাশিত হার দিয়ে। বিকেএসপি 3 নম্বর মাঠে এক ঝাঁক তরুণের গড়া নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের কাছে 107 রানের বিশাল ব্যবধানে হেরেছে কাগজে কলমে 1 নম্বর দল মোহামেডান। অন্যদিকে শেরেবাংলায় উদ্বোধনী দিন ধরাশায়ী চ্যাম্পিয়ন আবাহনীও। সোমবার নিজেদের প্রথম খেলায় অগ্রণী ব্যাংকের কাছে 6 উইকেটে হেরেছে নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, পারভেজ ইমন, মৃত্যুঞ্জয় চৌধুরী ও রিপন মণ্ডলের মতো পারফর্মারে সাজানো আবাহনী। প্রথম সেশনে মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটে ভর করে 234 রান তুলে অল আউট হয় আবাহনী। এই রান টপকে যেতে মোটেও বেগ পেতে হয়নি অগ্রণী ব্যাংকে। হোম অফ ক্রিকেটার উইকেট সকাল সেশনে খানিকক্ষণ নির্জীব হলেও দুপুরের পর সহজ হয়ে যায়। অনুকূল ব্যাটিং কন্ডিশনে আবাহনীর বোলারদের পাত্তা না দিয়ে দারুণ ব্যাটিং করেন অগ্রণী ব্যাংকের ব্যাটাররা। অগ্রণী ব্যাংকের জয়ের নায়ক ইমরুল কায়েস 3 নম্বর মাঠে নেমে বল সমান 94 রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক ইমরুল কায়েস। তাকে যোগ্য সঙ্গ দেন 2 ওপেনার সাদমান ইসলাম 70 বলে 86 রান, ইমরানুজ্জামান 35 বলে 35 রান ও অমিত হাসান 63 বলে অপরাজিত 45 রান। প্রথম সেশনে আবাহনীর ব্যাটারদের রান করতে অনেক কষ্ট হলেও দ্বিতীয় সেশনে ইমরুল, ইমরানুজ্জামান, সাদমান ও অমিত হাসানরা স্বাচ্ছন্দ্যে খেলে দলকে 30 বল আগে জয়ের বন্দরে পৌঁছে দেন। প্রথম উইকেটে ইমরানুজ্জামান ও সাদমান ইসলাম 11.2 ওভারে 58 রান তুলে অগ্রণী ব্যাংককে এগিয়ে দেন। তৃতীয় উইকেটে ইমরুল কায়েস ও অমিত হাসান 125 রানের জুটি গড়লে জয়ের খুব কাছে চলে যায় অগ্রণী ব্যাংক।